সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বর্তমানে কোথায় তা নিয়ে চলছে নানা গুঞ্জন। কেউ বলছেন তিনি ঢাকায় ভাইয়ের বাসায় আত্মগোপনে আছেন, আবার কেউ দাবি করছেন স্বামীসহ স্থলপথে ভারতে চলে গিয়েছেন তিনি। সরকারের পক্ষ থেকেও এখনও তার অবস্থান সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। 2024 সালের আগস্টে রংপুরে স্বর্ণ ব্যবসায়ী মুসলিম উদ্দিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শিরিন শারমিনের নাম আসামি হিসেবে উল্লেখ রয়েছে। বাদী দিলরুবা আক্তারের অভিযোগ, শিরিন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা আন্দোলনরত জনতার উপর হামলা চালায়, যেখানে তার স্বামী নিহত হন। মামলাটি সিআইডির তদন্তাধীন থাকলেও 1 বছর পেরিয়ে গেলেও কোনো গ্রেফতার হয়নি। তদন্ত কর্মকর্তারা বলেছেন, তদন্ত প্রায় শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট দেয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আদালতের নির্দেশনা পেলেই গ্রেফতারের পদক্ষেপ নেওয়া হবে। তবে তারা স্বীকার করেছে, কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পর শিরিন শারমিন গোপনে সাধারণ পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছিলেন। অজ্ঞাত স্থান থেকে আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যান জমা দেওয়ার পরও তার আবেদন বাতিল করা হয়। এই ঘটনায় পাসপোর্ট অফিসের কয়েকজন অসাধু কর্মকর্তা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে মন্ত্রণালয়। অপরদিকে আইন মন্ত্রণালয় বলছে, তদন্তের পূর্ণ দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আদালত প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেবে। তবে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংগঠিত হত্যাকাণ্ডের মামলাগুলোর বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে নির্দেশনা জারি করা হয়েছে। শিরিন শারমিন হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে টানা 4 মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করেছিলেন। 2024 সালের আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার পরেও তিনি পদে বহাল ছিলেন এবং পরে অজ্ঞাত স্থান থেকে পদত্যাগপত্র পাঠান রাষ্ট্রপতির কাছে। গোয়েন্দা সূত্র বলছে, 2025 সালের শুরুর দিক পর্যন্ত তিনি রাজধানীর একটি সুরক্ষিত এলাকায় ছিলেন। পরে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। তার বিদেশে পালিয়ে যাওয়ার খবর নিশ্চিত না হলেও সরকার বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। হত্যা মামলার বাদী দিলরুবা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, 1 বছরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যদি এই সরকারের আমলেও বিচার না পাই তবে কোথায় যাব? সাবেক স্পিকারের অবস্থান ও বিচার নিয়ে দেশজুড়ে এখন চরম ধোঁয়াশা।